মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা। বেগম জিয়ার যে স্লোগানটি আজকে জনপ্রিয়, দলের চেয়ে দেশ বড়, অনবদ্য মিথ্যা কথার জননী হচ্ছে শেখ হাসিনা। এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে। কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসেই যেটা করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয়, জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় 15-16 বছর তিনি টিকেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেননি। কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে হলে, একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি সেগুলোকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়। এটাই চেয়েছেন, এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত শর্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ, তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন এইটা কেউ অস্বীকার করতে পারবে না। সুতরাং তার মধ্যে গণতন্ত্রের যে মৌলিক শর্তগুলি আছে সেই শর্তগুলি তো সবসময় সজীব, প্রাণবন্ত এবং জীবন্ত থেকেছে। এই কারণে তিনি জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করেনি। তিনি প্রধানমন্ত্রী, উচ্চতর আদালতের একজন বিচারক আপনার পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করলেন। কই, তাকে তো টেনে হিচড়ে কোনো গোয়েন্দা বাহিনীর লোককে দিয়ে তিনি তাকে দেশ ছাড়া করেননি। ওটাকে তিনি সহ্য করেছেন, আইনগতভাবে ফাইট করে গেছেন। যে পঞ্চম সংশোধনীর মধ্যে আপনার বহুদলীয় গণতন্ত্র এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, যে পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি, সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেটাকে অবৈধ ঘোষণা করলেন। তখন ক্ষমতা বেগম খালেদা জিয়া। এটাই তো হচ্ছে গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য বেগম খালেদা জিয়ার। কিন্তু এটা করা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে। সেই লোক পরে চিফ জাস্টিস হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, যে তত্ত্বাবধায়কের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল বাংলাদেশ শেখ হাসিনা, সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নিজেদের স্বার্থে বাতিল করেছিল সেই প্রধান বিচারপতি, এবং তাকে পুরস্কার হিসাবে আবার তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। এটা ফ্যাসিবাদের লক্ষণ। আর বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিলেন না। না, বিচার বিভাগ স্বাধীন, ঠিক আছে, আমরা আইনি লড়াই করব। আমাকে কিছু বিএনপির বুদ্ধিজীবী খুব ক্ষোভ প্রকাশ করে বলছিলেন যে শিল্পকলা একাডেমির ডিজি ওই সময় একজন ছিলেন, উনি নামকরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কিন্তু একটু আওয়ামী মনা। তো তারা বেগম খালেদা জিয়াকে বলেছেন যে একটা আওয়ামী মনা লোক শিল্পকলার ডিজি। তো ম্যাডাম বলেছেন যে দেখুন, আমি প্রধানমন্ত্রী, এই দেশে কি আর অন্য কোনো আদর্শের মানুষ কেউ কোনো চাকরি করতে পারবে না? তো তারা খুব ক্ষুব্ধ হয়ে চলে এসেছিলেন যে আপনার সব বিএনপির লোক, আমাদের এত ভবিষ্যৎ ঠিক আছে, কিন্তু কেন এটা? কিন্তু আমি এই কথা সাইড দিয়ে শুনছিলাম, আমি কিন্তু গর্ববোধ করেছি যে এটাই তো হচ্ছে একটা ডেমোক্রেটিক লিডারশিপ। কিসিঞ্জার ছিলেন ডেমোক্রেটিক পার্টির পলিটিক্যাল প্রেসিডেন্টের প্রেসিডেন্টের সহকারী, কিন্তু তার যোগ্যতা প্রতিভা খেয়াল করেছিলেন নিক্সন, রিপাবলিকান পার্টির। উনি ফিরে এসে উনি যখন ক্ষমতায় আসলেন তাকে প্রেসিডেন্টের বিশেষ সহকারী, তিনি তাকে কনভিন্স করে তার উপরে নিয়েছেন। আমার কাছে তো দেশ বড়। বেগম জিয়ার যে স্লোগানটি আজকে জনপ্রিয়, দলের চেয়ে দেশ বড়, এই দেশ বড়, এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামির কথা বলতেন না। মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা। অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার, টাকা হরিলুট, বাংলাদেশ ব্যাংকে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে। এই কাজগুলো করতে, কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি।